উঁচু থাকবে না, কোনো জায়গাতে পাহাড় থাকবে না, সারাটা দুনিয়া একেবারে সমতল 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 থাকবে। আমরা এখন বাস করি এই দুনিয়ায়, রাস্তাগুলো সব আঁকা বাঁকা, কোনো একটা রাস্তা সোজা নয় যে এই রাস্তা দিয়ে যদি যাই সামনে বাগান দেখতে পাওয়া যাবে, ওই রাস্তা দিয়ে যদি যাই তো বড় বড় পুকুর দেখতে পাওয়া যাবে। এই উঁচ আর এই নিচা, এই বাগান, এই ফুলের গাছ, এই ফলের গাছ, এই নদ এবং নদী, এতগুলো দেওয়া আছে এখনকার দিনে। সেই দিন আল্লাহ পাকের নবী বলছেন দুনিয়াটাকে যে নতুন করে বানানো হবে, একটাও খাল থাকবে না, একটাও গাছ থাকবে না, একটাও বাগান থাকবে না, একটাও উঁচু থাকবে না, কোনো জায়গাতে একটু 19-20 হবে না। একেবারে একটা রুটি যেমন করে মা বোনেরা পাকায়, তেমনি করে নবীজি বলছেন একটা হাতের রুটির মতো সোজা হবে। জমিনেরও উল্টো সফর কমপ্লিট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আগেই আমাদেরকে বলে দিয়েছেন। জি, যারা বিশ্বাস করবে না তাদেরকে আমি জোর করে বিশ্বাস করাতে পারবো না। পেটের বাচ্চা কোথায় পড়িবে মা জানিবে না তার কিছু, প্রলয়ের ক্ষণ কঠিন হইবে ফিরে তাকাবে না কেউ কিছু রে, ফিরে তাকাবে না কেউ পিছু। ইহ জগতের অন্ত হইবে ধরাই রবে না কেউ সেদিন, বিভুর আদেশে বাজবে যেদিন ইসরাফিলের ওই বিন। পাহাড় দরিয়া এক হয়ে যাবে রবে না কিছুর চিন রে, রবে না কিছুর জিন। মনোরম এই দুনিয়াটা হাই তছনছ হয়ে যাবে, মনোরম এই দুনিয়াটা হাই তছনছ হয়ে যাবে। কেননা ধরাই যুগ যুগ ধরে শুধু সাইক্লোন বয়ে যাবে, শুধু সাইক্লোন বয়ে যাবে। এমনিভাবে কেটে যাবে হাই জানি না কতদিন, বিভুর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন। পাহাড় দরিয়ায় এক হয়ে যাবে রবে না কিছুর চিন রে, রবে না কিছুর চিন। ওয়াইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। সূরা কাহফ আল্লাহ তাআলা বলছেন যত শখের ফুলের বাগান রেখেছো থাকবে না, যত আমের বাগান রেখেছো থাকবে না, একদম চটিয়াল ময়দান বানিয়ে রেখে দেব। কবে হবে এটা তো আপনাকে জানতে হবে। টাইম বেড়ে চলে যাচ্ছে আর আমি আছি টাইমের সাথে বাঁধা। তো এগুলো কবে হবে এটা তো আপনি জিজ্ঞেস করবেন, জানতে চাইবেন, এটা আপনাকে শুনিয়ে দিচ্ছি। আর শুনিয়ে দেওয়ার পরে তারপরে অন্যদিকে আমি যাচ্ছি। আজকে হবে না, কালকে হবে না, অনেকগুলো জিনিসের উল্টা সফর হওয়ার একটা টাইম আছে। তো এগুলোর উল্টা সফর হবে কখন তার আগে আল্লাহ তাআলা কিছু লক্ষণ বলে দিয়েছেন। এই লক্ষণটি যেদিন তোমরা চোখে দেখতে পাবে সেদিন তোমরা জেনে নিবে কি যে হ্যাঁ জমিনের আর আসমানের আর পাহাড়ের উল্টা সফর শুরু হয়ে যাবে। কি কি লক্ষণ? বিসমিল্লাহির রহমানির রহিম একটা বলি। একটা পয়লা নম্বর সেটা হলো এই, মানুষেরা একটা যুগ চলে আসবে, সেই যুগের মানুষেরা ইয়াতাসাবাকুনা ফিল মাসাজিদে, মসজিদ নির্মাণ করার ব্যাপারে প্রতিযোগিতা করবে। মসজিদের ব্যাপারে প্রতিযোগিতা। কি প্রতিযোগিতা? বলছে হ্যাঁ বাহির খ্যাপ গাঁয়ে যা মসজিদ দেখে এলাম না, ঝাকাস মসজিদ। কি আছে? হ্যাঁ এই আছে, ওই আছে, ওই আছে। বিজলির লোক সকালবেলায় চায়ের দোকানে বসেছিল, আমরা পারবো না নাকি মনে করছো? এই কেন পারবো না মানে? হ্যাঁ আমরা পারবো। ভিড়ে গেল সবটি লোক। ওরা একতলা করেছে, এরা দুতলা করলো। তারপরে কেউ এসে খবর দিল কি শামসিতে মসজিদ দেখে এলাম নজরুল কলোনিতে। আরে কি মুসাল্লা এগুলো, হ্যাঁ দেখে জি ভরে যেছে। আর একজন লোক তখন বলছে কত টাকা করে এগুলো হবে মিটার? বলছে এগুলো 90 টাকা করে মিটার। আমরা 150 টাকা মিটারগুলো নিয়ে আসবো। আরে সলিম 500 টাকা দে দাও। কি মুসাল্লা নিতে হবে, 17 জি বিছাবো আমরা, চাটাই আর রাখবো না আমরা। এবার অর্ডার হয়ে গেল, মখমল বসাতে হবে। আপনি টাকা ঝাঁট খালি বলতে নেই, 1000 আর 500 আর 2000 টাকা দিয়ে 3 দিনের ভেতরে এত টাকা করে দিলেন। মসজিদের ভেতরে মখমল বিছে গেল। এসে যদি দেখছি তো বলছি ওরে সুহান আল্লাহ, মনে হচ্ছে সিজদা দিব তার উঠাবো না জোহর পর্যন্ত। কপাল, এত সুন্দর মসজিদ আর এত সুন্দর আপনি কি বলেছেন মখমল বিছিয়ে রেখেছেন। আর 3 মাস পরে আর একজন এসে কইছে মন ভরে গেল জি শামসের মসজিদের নামাজ পড়েছি। কেন ভাই? বলছে নামাজ পড়তে যা মনে হয়েছে সালা আরও আধ ঘন্টা থাকি। কেন? বলছি এসি জুড়া আছে,
এত ফাইন হাওয়া লাগছে। জোহরের নামাজ 4 রাকাত পড়ল ইমামের পিছনে, তো 9 মিনিট লাগলো, 10 মিনিট লাগলো, তো বুঝতেই পারলো না। ও গরিবের ছেলে কম্বলে বসে পাছা কুটকুট মনে মনে হাসে, এসিতে নামাজ পড়তে পেয়েছে, ভালো লাগলো। বাড়ি এসে কইছে, হাজি মসজিদ বলবি এখন এসিতে এসে গেলে বসলে হবে না জি। তার মতিউর রহমান কইছে, হবে না কেন হবে, এই তো যে সোজা মানুষ, হবে না বসা। চাঁদা ভাঙন হয়ে গেল, 4 দিনের মাথাতে 6টা এসি মসজিদে লেগে গেল। এরাও বলছে এরকম। আচ্ছা এতগুলো যে করলেন, কতগুলো করলেন? দেওয়ালের মসজিদকে ভাঙলাম, ভাঙার পরে পাকার মসজিদ বানালাম। পাকার মসজিদকে যখন রং করার টাইম এলো, তখন এরা বলছে আমরা ওয়াল পুট্টি করব, আমরা চুন দিয়ে করব না। চুনের দাম হলো 100 টাকা, তো ওয়াল পুট্টির দাম হলো 500 টাকা। লাগানো হবে, টাকা দেখা যাবে। লাগিয়ে দিলেন ওয়াল পুট্টি করে, তারপরে এত সুন্দর ডিজাইন হলো, মখমল বিছিয়ে দিলেন। তারপরে প্রত্যেকটা নমাজিদের সামনে সামনে ফ্যান লাগানো হলো, ঘুর 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 করে মাথার উপরে ফ্যান ঘুরছে। তারপরে মসজিদের সামনে অজুখানা বানানো হলো, আর টিউবওয়েল চেপে ঘটর ঘটর করে আপনাকে গ্লাস বোঝ করতে হবে না, লোটা বোঝ করতে হবে না, যেমনি নলটাকে ছেড়ে দেব, ছাড় করে পানি বেরোবে, আরামে অজু করে নেব। এত সুন্দর ব্যবস্থা করলাম। করার পরে মুয়াজ্জিন আজান দিয়ে বলছে সকালবেলায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান দিল, দেওয়ার পরে মৌলভী সাহেব, এই তো হলো বেতনভুক্ত মাওলানা, অজু করে মসজিদে দাঁড়িয়ে আছে, লোক নাই লোক নাই লোক নাই। সকালবেলায় দক্ষিণ বাজারে চায়ের দোকানে যেই লোকটা মসজিদের চাটাই কেনার জন্য, যে লোকটা মসজিদের এসি বসাবার জন্য 5000 টাকা চাঁদা দিয়েছিল, ওই লোকটাকে আজ সকালবেলায় জামাতে দেখতে পাওয়া যায় না। তোরা কোনটা আছিস? হ্যাঁ উঠে আছি, তারা ইবলিশের দখলে আছি। এখন আমাদের উপরে ইবলিশের কবজা করা আছে। তোকে কবজা করবে না তো কাকে কবজা করবে? আমার বাড়ির পাশে বিল্ডিং তৈরি হয়েছে একটা লোকের, যতটি লেবার আসছে সকাল 9টা থেকে, ওর কানের ভেতরে ইবলিশের ওই জিনিসটা ভরা থাকছে। দিনমান ইট গাড়া সিমেন্ট উঠাতে আছে, আর ওর কানে ইবলিশ, ওর নিজের জোহর ঢালতে আছে। এটি তো হলো অন্য। আমার বিজলি গ্রামের যতটি লেবার আছে দিল্লি খাটতে যাই, সারা দিন ইবলিশের ওই জিনিসটাকে কানে ভরে দিয়ে ওই ঘুনঘান শুনতে আছে। তোর দিলকে এমন করে মেরেছে যে তোর নামটাই শুধু কি আছে আব্দুল বাসির, তোর মুসলমান নস, তুই হলি মুসলমান। গোছল করে মুসলমান, লাহে লাউয়া, চান করে চান্ডাল, তুই হলি মুসলমান। তোর মতন লোকে মুসলমান বলা চলে? হাজার হাজার টাকা চাঁদা দিলি দিয়ে মসজিদে নামাজের বেলা নেই। কে কিসের তোর এগুলো গরম? নবীজি কি বলছেন? মসজিদ নিয়ে যেদিন মোকাবিলা আর কম্পিটিশন শুরু হয়ে যাবে, সেদিন একবার করে এমনি করে বুকখান চুলকাই আর কহি যে টাইমকা ছেলে বলছে। এটা আমার কথা নয়। আরও একটা বিষাক্ত কথা বলছি। কি বিষাক্ত কথা? কি বিষাক্ত কথা? যেদিন সেই যুগের মানুষেরা রাতের বেলায় ঘুমাবে মরা কুকুরের মতো হয়ে ঘুমাবে, সকাল যখন হবে তখন জিন্দা গাধার মতো হবে। হাদিস। এটা ছোট মৌলবি নয়, এরও বিদ্যা বুদ্ধি আল্লাহ ভালো দিয়েছে। যদি জাল কথা বলে আমি চলে যাই, তা আমার যাওয়ার পরেও বললো যে এটা কথা ভুল। রাসূলুল্লাহ নিজে হাদিসে বলছেন, জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। এমন একগুলো মানুষ পয়দা হবে, একটা সময় চলে আসছে যে মানুষগুলো কেমন হবে, ওদের গায়ের চামড়া মোটা হবে। আসলে গায়ের চামড়া এরকম মোটা মোটা নয়। কি আল্লাহ তাআলা নবী বলছেন, ইন্নাল্লাহ ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজিন সাখাবিন। তাদের চামড়া মোটা হবে মানে তাদের বুদ্ধি মোটা হবে, তাদের ব্যবহার মোটা হবে, তাদের আখলাকটা বড্ড মোটা হয়ে যাবে। কেমন মোটা হবে? রাতের বেলায় শুয়ে থাকবে তো মরা কুকুরের মতো, আর সকাল যখন হবে তো জিন্দা গাধার মতো। কেন রাতের বেলায় মরা কুকুরের মতো শুবে মানে কি? ভালো করে বুঝে নেন। একটা মানুষ এশার নামাজ পড়ার পরে শুবে, তো শুতে গেলে কমসে কম শুয়ার দোয়াটা তো বলবে। কিচ্ছু না বলুক, শুয়ার দোয়াটা তো বলবে। কি দোয়াটা আছে জি? ওই সাদাকার কাপড় কি দোয়া আছে? শুয়ার দোয়া, আল্লাহুম্মা আল্লাহুম্মা। কজমুল সাহেব দোয়া কহে শুতি না, দোয়া কহে শুতো না, দোয়া কহে কিছুই করো না। আর এই জন্য দুর্গতি। দোয়াটা কমসে কম বলতে হবে যে আল্লাহুম্মা বেইসমিকা, আমু তো আল্লাহ তোমার নাম নিয়ে মরলাম, আর আবার তোমার নামে জিন্দা হব। তাহলে তো আপনার একটু কল্যাণ হলো যে আমি আল্লাহর নাম নিয়ে শুতে গেলাম বা মরতে গেলাম।
যদি একটু নেকি করার আর ইচ্ছা থাকে যে ভালো মরণ নিব, তাহলে রাসূলুল্লাহ হাদিসের ভেতরে যেগুলো বলেছেন সেগুলো করতে হবে। ডান হাতখানাকে গালের তলে দিয়ে বালিশে এমনি করে রেখে দিয়ে তারপরে আপনাকে শুতে হবে। এটা হলো সুন্নতি তরিকা। আর মৌলানা সাইদুর রহমান সাহেব বললেন না, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা, এই কথাটা বলে যদি ঘুমাতে পারেন তো আরও তো ফজিলত। তো যারা দিনদার মানুষ তারা দোয়া পড়ে ঘুমালো, যারা চোট্টা বেঈমান চায়ের দোকান থেকে এলো রাত্রি 9টাতে, খেলো আর না খেলো, পাটাকে ধুইলো আর না ধুইলো, জানোয়ারের মতন বিছানায় শুয়ে গেল। এই ছেলেটা যখন শুয়ে যাবে এর অবস্থাটা কি হবে? রাতের বেলায় যদি কোনো মানুষ স্বপ্ন দেখে মন্দ, তো মন্দ স্বপ্ন দেখতে গেলে তাকে কি বলা হয়েছে? যেমনি চোখটা খুলবে সাথে সাথে কি করতে হবে? বাম দিকে 3বার থুথু 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 থু এরকম করে 3বার থুথু ফেলতে হবে। আর পারতে গেলে তাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এ কথাটা বলতে হবে। যদি এই কথাটা বলি তাহলে আমার মুখ দিয়ে একটা পবিত্র কথা বেরিয়ে আসলো, তাহলে আমি মরেছিলাম না, আমি জিন্দা ছিলাম রাতের বেলায়। এবার একটা মানুষ এমন কি আছে দুনিয়াতে যে রাত্রি 12টা 1টা 2টার টাইম সারাটা রাতের ভেতরে একবার পেশাব করতে উঠবে না? পেশাব করতে যদি উঠে, একটা নেককার মানুষ যদি উঠে, তো পেশাবখানাতে যাওয়ার আগে কি বলবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইসি, এটা একটা জিকির। তারপরে ওখান থেকে বেরিয়ে আসতে গেলে মুখ থেকে কি বের হবে? গুফরানাকা, এটা একটা দোয়া, একটা জিকির। তাহলে এই মানুষটা জিন্দা ছিল। আর যার কথা নবীজি বললেন যে রাতের বেলায় শুবে তো মরা কুকুরের মতো, তো মরা কুকুর কারা? যে পা ধোয়নি তারা। মরা কুকুর কারা? যারা হাত ধোয়নি, ওযু বানায়নি তারা। মরা কুকুর কারা? যারা এশা নামাজ আদায় না করে শুয়ে গেছে তারা। এরা সারা রাত জাগবে না, একবারও নড়বে না, একবারও তার মুখ দিয়ে জিকির বেরোবে না, ফজরের আজানের টাইমে জাগতে পারবে না। সকাল 7টা যখন হবে তখন জাগবে, আর জাগার পরে মুখটাকে ব্রাশ টারাশ করে নিয়েই এবার টন 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 করে হাঁটতে হাঁটতে চলে যাবে চায়ের দোকান। চায়ের দোকানে দেখা যাবে 10টা লোক শরীফ ভদ্রলোক বসে বসে চা খাচ্ছে। তাদের কাছে গিয়ে শারাফাতের সঙ্গে বসে মিষ্টি ভাষাতে বলতে পারবে না, সলিম একটা চা দিবি, এ কথাটা জানে না। ওকে আল্লাহ তাআলা এমন বেয়াদব বানিয়েছে। অতগুলো ভদ্রলোকের সামনে দূর থেকে দাঁড়িয়ে বলবে, সলিম একটা চা দিবি বে, আর একটা খাস্তা গালা দিবি। একটা হয়ে গেলে একবার চা চাওয়া, তারপরে খাস্তার জায়গাতে যদি ওকে মিষ্টি বিস্কিট দিয়ে দেয়, ওখান থেকে চা যাবে। আবে এগুলা কি দিছিস তুই বা? মা ভালো মাল তোর দোকানে নাই নাকি? এত করে চিৎকার করার কি ছিল? তুমি যদি এই কথাটা বলতে, মিষ্টি গালা দিও না, ওকে নোনতা গালা দাও, নোনতা নাই নাকি? এটাও তো কথা। কিন্তু তুমি গরুর মতো চেঁচাচ্ছ কেন? এটাকে নবীজি হাদিসে কি বলছেন? হেমারুন বিন নাহারে। সকাল হতে গেলে রাতের মরা কুত্তাটা কি হবে? জেগে যাবে, আর জেগে যেতে গেলে গাধার মতন ঢাকর 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 করে আওয়াজ করবে। কতটি নেবেন এরকম? বাড়ি বাড়ি নেবেন আপনি? বাড়ি বাড়ি দেওয়া যাবে আপনাকে। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মস্তান রে, তোরা কেন মস্তান? আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়। যখন দেশে রাত্রিবেলায় মরা কুকুরের সংখ্যা বেড়ে যাবে, তখন আপনি যদি একটা শরীফ ইনসান থাকেন তো আপনি নিজে নিজে তসবিহ গুনবেন, টাইম কাছে গেছে, যে টাইম কাছে গেছে। আল্লাহ এই দুনিয়ার কি করবে? এবার উল্টো সফর শুরু করাবেন। অনেক কিছু হবে দাদা। তার আগে আল্লাহ তাআলা নবী বলেছেন আরও একটা ঘটনা ঘটবে তোমাদের দেশে। কি ঘটনা ঘটবে? বলছে মেয়ে ছেলে বাড়ি থেকে বের হবে, তো কেমন হয়ে বের হবে? ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। একটা মেয়ে একটা ছেলের সঙ্গে হাঁটবে, ওর ভাই হলে তবুও, ওর স্বামী হলে তবুও, আর কেউ যদি না হয়, কলেজের মেট যদি হয়, আর যদি তার বন্ধু হয়, কলেজের যদি সাথী হয়, বাইরে বের হতে গেলেই একটা ছেলে একটা মেয়ের আঙুলে আঙুল ভরে দিয়ে জোর লাগিয়ে তারা হাঁটবে, কাঁধে কাঁধ লাগিয়ে হাঁটবে, ঘাড়ে হাত দিয়ে হাঁটবে। কেমন করে? নবীজি বলছেন 4টা গাধা যদি রাস্তায় হাঁটে, গাধার চরিত্র স্থির হয়ে হাঁটা নয়, গাধা গায়ে গা লাগাবে। একবার একটা গাধা আর একটা গাধার ঘাড় কামড়ে দেবে, একটা গাধা আর একটা গাধার লেজ কামড়ে দেবে। স্থির হয়ে তারা চলবে না, একবার ডানে টলবে, একবার বামে টলবে। তো গাধার যেমন দুশ্চরিত্র চলার বেলায়, তেমনি ওই জমানার ছেলেরা মেয়েরা রাস্তা যখন চলবে তখন গাধার মতো টলে টলে চলবে, আর দুশ্চরিত্র তারা প্রদর্শন করবে। হাত ধরে দিনের বেলাতে ডাহা বেহায়ার বাচ্চা কি করবে? ছেলে আর মেয়ে হাত ধরাধরি করে হাঁটবে। কত যে বোরখা আলীকে দেখতে পাচ্ছি। একবার যদি আপনার আনমান লাগে তো শামসিতে আমার বাড়ির সামনে একবেলা বসে বসে দেখেন, মনে হচ্ছে আর বোরখাকে নামিয়ে কাঁচা কমচি মাঙ্গাই বিজলি থেকে,
আর একটা লেবারটা ডেকে আনি যে এই লেবার একে সোজা করে দিত, তুই বুরখা চাপিয়ে আছিস মাথায় আর এরকম করে আঙুলে আঙুল ভরে দিয়ে হাঁটছিস, মেনে নিলাম এটা তোর স্বামী হলো, তবু তো আল্লাহ জানে স্বামী হলো কি স্বামী হলো, ওইটা আল্লাহ জানে, আমি জানি না। আর শতকরা 80টায় দেখা যাচ্ছে স্বামী নয়, এগুলো শতকরা 80টা সব বন্ধু, আর এরকম আঙুলে আঙুল ভরে ঢাকা মারামারি করছে আর রাস্তা চলছে, এটা একবারে কুলক্ষণ। আর এই কুলক্ষণ যেদিন দেখতে পাওয়া যাবে, রাসূলুল্লাহ বলছেন তোমাদের সামনে জানতে হবে যে এই দুনিয়ার উল্টো সফর আল্লাহ তাআলা শুরু করে দেবেন। তার আগে আরেকটা লক্ষণ বলে দিই, দেওয়ার পরে আগে যায়, কেন যে টাইম ফের উলট পালট হয়ে চলে যাচ্ছে আগে বাড়তে বাড়তে। রাসূলুল্লাহ বলেছেন ওয়াতান্তে কররাই বাজাতো, গায়ের যদি সর্দার চয়ন করতে হয় তো কাকে সর্দার চয়ন করবে? বলছে যার গোটা চেহারাতে কোনো জায়গাতে একটা চুল নেই, সব কালাই মারা খুলেন করা আছে, ওকে সর্দার করা হবে। কথা বুঝা গেল কি? মোচও রাখবে না, দাড়িও রাখবে না, অথচ মোচ রাখার কথা আছে ছোট করে, আর দাড়িকে বড় করার কথা আছে। ও সাফ করেছে তো করেছে, সালা দাড়ি থবো না তো তোর মোচও থবো না, গুষ্টিকে পার করে দেবো আমি। এইরকম একটা লোক থাকবে। ওকে কেন করলে জি? কইছে ও যে ডন গায়ের, ওকে না করতে গেলে ভাঙটি লাগিয়ে দিবে, ওই জন্য ও সর্দার। আচ্ছা একবার ওকে বাদ দিয়ে দেখো তো, বাদ দিয়ে দেখতে গেলে 3 ঘরে একটা সর্দার দেখবে নাকি? বিজলিতে নাই তো চলো বিশনপুর, তোমাকে দেখাচ্ছি আমি। মাদ্রাসার সেক্রেটারি কী হবে? ওই আইয়াকে করো, উত্তর মাথার আমিনুলকে করো। কিন্তু আমিনুলকে কেন করবো? ও যদি ঘরে বসে বসে খালি 3টা ফোন করে দেয়, রবিউল তোকে কাল এখান করে আসতে হবে, না জি ভাই পাবো না, আবে ভাত করিস না, সব শালাকে সোজা করবো এখানে বসে বসে, হয়ে গেল সোজা। তাহলে এর ভিতরে কি আছে? ডনগিরি আছে। এই ডনকে দেখে যে মানুষ ভয় করবে, আর ভয় করে কোনো লোকের যদি সম্মান করে, মুতি মাওলানার মাথার দিকে তাকান, কি বলছে, হিলছে কি হিলে না? ইউকরামুর রাজুল মুখাফাতা সাররিহি, ওকে যদি ইজ্জত না করি তাহলে ও আমার 12 বাজে ছেড়ে দিবে। তার জন্য ওকে চেয়ার পেতে দিছি, যেন ওর মতন লোকটাকে চায়ের দোকানে দেখতে পেলে আসে বসে বসে চা খাইলো। এত সম্মান কিসের? ই সম্মানী লোক নাকি? এ তো ছাড়ছড়, তাকে সম্মান কিসের? বলছে ইয়ার সম্মান নয়, আর মাঝখানা হলো খুব তেজ, তার জন্য সম্মান। সেদিন জানতে হবে এই চোরটাকে দায়িত্ব দেওয়া হয়েছে কিসের জন্য, আর এর ভেতরে আছে ডনগিরি, আর ডনগিরি থেকে বাঁচার জন্য একে দেওয়া হয়েছে। তার মানে কি আসলে হকদার নয়। বিচার বসবে তো বিচার বসে গেলে কার বিচার? জমশেদের বেটিকে ছেড়ে দিবে ওর জামাই। কুড়ি থেকে লোক এসে ধনীকুচি থেকে কটার সময় লোক বসে তো রাত 8টার সময়, আপনারা সমাজের 4-5টা লোক বসেছেন, বহুটাকে ছাড়বে কি বহুটা ওর কাছে ছাড়ানি দিবে? কি হবে আর না হবে এ মশলাগুলো কে ঠিক করে দেবে? আপনি বলুন, কে ঠিক করে দেবে? ওখানে একটা লোক প্রধান বসে আছে, এই করো মতিউর রহমান মৌলভীকে ডেকে নিয়ে এসো, হারে গায়ের ওটা বড়ো মৌলভী। তখন আরেকজনে কয়েছে, ধর তোরা কাম পাইছে না নাকি? গোটা দেশ জুড়ে বিচার করে বেড়াচ্ছে, আর আজকে জমশেদের বেটির ছাড়ানটা আমি এখানে করতে পারবো না, তো কিসের লেগে এত বড় মোড়ল হয়েছে? হ্যাঁ তাই যেতে হবে না, মৌলভী টিভি ডাকতে হবে না, বসে কেন? বাহ, কত বড় মুফতির বেটা মুফতি, এবার এইখানে ফয়সালা করবে। তো বলছে তুমি ছাড়ান নিবে নাকি? বলছে হ্যাঁ আমি আর ভাত খাবো না। এই তুমি তোমার বউটাকে ছেড়ে দেবে। আরে শালা গজুয়ার পেটার গজুয়া, ও ভাত খাবে না, তবে ছেলেটাকে কেন কইছে ওকে ছেড়ে দাও? তোর বাপ জানে যে এই মশলাটা কি? ও যদি বলে আমি ভাত দিব না, তাহলে আমি বলবো তুমি ছেড়ে দাও, তখন বলবে তোমাকে তালাক দিলাম, ছাড়ান হয়ে গেল। কিন্তু মেয়েটা বলছে বিচারে বসে যে আমি ওর ভাত খাবো না, তখন এই মোড়ল কইছে ওকে কি, যখন তুমি ওর ভাত খাবে না তখন জামাইটাকে কইছে যা বল তোমার স্ত্রী তোমার ভাত খাবে না, ওকে তুমি ছেড়ে দাও। তখন কইছে আমি ছেড়ে দিন। আরে বোকা, মশলাটা যে উলট পালট হয়ে গেল। বহুটা ছাড়ান চাইছে, তার মানে কি খোলা? তোর বাপ খোলা বুঝে না তো মোড়ল কিসের তুই? খুব যে ডায়লগ দিছিলি যে 10 গা মিলা মোড়লি করে বেড়াই, তো এগুলা কোন মোড়ল? এসব বেড়া মোড়ল। এটা কোন মোড়ল? তো ফোরহা মোড়ল। এটা কোন মোড়ল? তো ফুচকা মোড়ল। এ তো খালি জরিমানা করার তাল খুঁজে বেড়েছে। কার একটা বিচারে যদি ব্যভিচার ধরা পড়ে তো পার্টি যেটা জিন্দা হবে, বেটিওয়ালা হোক নেই বেটাওয়ালা হোক, 1.5 লাখ টাকা জরিমানা করবো, 1 লাখ টাকার নগদ থাকবে, 50,000 টাকা বাকি থাকবে। 8 দিন টাইম নিব, 8 দিন পরে টাকাটি যখন চাইতে আসবে তখন 1 ধিড়কন দিয়ে বলবে টাকা কি গাছের পাতারে সালা হারামি? আজ চাইতে আসিস, 15 দিন টাইম আছে, 20 দিন পরে আসিস। 20 দিন পরে যদি টাকা চাইতে যাই তো তোর বলবে যে তোর বাপের কি চাকর আছে যে সারা রাত 10টা লোক বিচার করবে বসে বসে? বিচারকের কোনো হকটক নাই, 50,000 টাকা পাবি না। এমন ধিড়কম দিয়ে দিব যে 50,000 টাকায় বিচারকটি সবটি মেডা মুচেরা নিয়ে নিল, হজম 1 লাখ টাকাতে। কেন তুমি বেটি ছেলে ধরা পড়লো তো ছেলেটাকে জরিমানা করলা?
ওই যে বেটি ছেলেটা বিয়ে হয়ে গেলো, দাগি হয়ে গেল, অন্য জায়গাতে বিয়ে হবে না। তো ছেলেটা দাগি হলো না, যে ছেলেটা ধরা পড়লো, তো বেটি ছেলেটা দাগি হলো, ও ধরা পড়লো সে, আর বেটা ছেলেটা দাগি হলো না। কোন মাথা মোটার বেটা মাথা মোটা বলেছিল যে তোমাকে ব্যভিচারের কেসে জরিমানা করতে হবে? তুমি বিচারক, তোমার মতো বিচারকের সম্বন্ধে লেখা আছে, আর বড় বড় চুলে কিয়ামতের দিন প্যারাশুটের দড়ি বেঁধে সুরাইয়া নক্ষত্রের সাথে বেঁধে দিয়ে, যেমন হিদলের গাছে ছেলে পিলে দড়ি বেঁধে পাটের ঝুল্লু খেলে, অমনি করে আল্লাহ তাআলা বলছেন ঝুল্লু খেলাবো তোকে। আর যখন এদিক থেকে ওদিক যাবে, ওদিক থেকে এদিক যাবে, তখন চুলে যখন টান পড়বে, আর হারামি কাফেরের ওজন সেদিন 20 গুণ যখন হয়ে যাবে, তখন দড়িতে টান পড়বে, চুলে টান পড়বে, তখন ওখান থেকে হলো ইয়া ওয়াইলাতা মা উল্লিত হাযিহিল ইমারাতা। ওরে আল্লাহ রাব্বুল আলামিন, যদি জানতাম এত ঠেলা পেতে হবে, তাহলে কেন আমি বিজলির মোড়ল হতে যেতাম? আমি যেতাম না আল্লাহ, আমি যেতাম না আল্লাহ। আমাকে মাপ দাও, তুমি আমার চুলের দড়ি খুলে দাও, হিসাবটা আমাকে তুমি উল্টাপাল্টা করে দাও। আল্লাহ তাআলা বলবেন এখনই হবে না, কমসে কম 42 বছর ঘাইন টানবি, তারপরে তোকে ছাড়বো আমি। কি হলো? রসুল কি বলছেন? কে কথা বলবে? যে মাথা মোটা সেই কথা বলবে, যার পেটে বিদ্যা নেই সে বলবে না, যার বিদ্যা আছে তাকে সমাজে ডাক দেওয়া হবে না। এই সমস্ত লক্ষণ যেদিন দেখতে পাবা, দুনিয়াকে ধ্বংস করা হবে। আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, আর কি কবে হবে? যেদিন বেটি ছেলে নিজের স্বামীর পছন্দের জিনিসকে একটাও পছন্দ করবে না। রহিমের মা কান খুলে শুনাইলে, বিজলিতে যার বাড়ি আছে, আমি আঁশ তুলে দিব, একবারে বলে দিচ্ছি সোজা কথা। কোন স্বামী যদি স্ত্রীর কাছে কথা বলতে ভয় পায়, কোনো পুরুষ যদি তার স্ত্রীর সামনে কথা বলতে, কোনো কাজ করতে ভয় পায়, আল্লাহর কসম তুমি জান্নাত পাবা না, তুমি জান্নাত পাবা না, তুমি জান্নাত পাবা না। আর পুরুষের পছন্দ যদি স্ত্রীর পছন্দ না হয়, বলে তোমার আনা শাড়ি হাঁকে একখানা ভাল লাগে না, এবার নিচে যাবে কসমো বাজারে ড্যাং 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 করে। বাড়ি কোনটাতে? বিজলি। কি করতে এসছো? তো বাজার করতে। কিসের বাজার? তো ঈদের বাজার। তোমার স্বামীকে যুদ্ধে মারা গেছে না, বেঁচে আছে। তোমার পছন্দ হওয়ার পছন্দ লয়। কোন লাট সাহেবের বেটি তুই? হ্যাঁ, গোবর তুলানির বেটি? আর তুই যাবি কসমো বাজারে বাজার করতে, তোর স্বামী মানা করেনি তোকে যে আমি বেঁচে আছি, আমি বাজারটা করে দেব? স্বামীকে নারাজ করে যদি বাড়ির বাইরে যাও বাজার করতে, তুমি জেনে রাখো তোমার নসিবে আল্লাহ তাআলা ট্রাক্টর চালিয়ে দিবে উল্টা করে, তোমার কপাল খারাপ আছে এবং কিয়ামত কাছে আসবে। আরেকটা লক্ষণ বলে শেষ করি, যেদিন দেখা যাবে কি নিজের বাপ আর নিজের মা একই আংনাতে 70 বছর বয়সে হাঁড়ি চড়িয়ে খালি থরথর থরথর করে কাঁপছে, মাড় পাশাতে পারে না, জাল দিতে ঠিক করে পারে না, আর খেতে বসছে তো কি এতটি গরম ভাত আর একটু আলু পোড়া নাই আলু সিদ্ধ করার সানা, বুড়া আর উড়ি খাইছে, আর টুকুর টুকুর করে দেখছে মহবুলের দিকে, আর বলছে হার বেটা মহবুলের বয়স 30 বছর, বহুটার বয়স 22 বছর, একটা পোতা আমারকে, আর ট্যাংরার মাছ এনেছে ভাদু স্ট্যান্ড থেকে, বাজে বাজে খাইছে। যদি দুটো ট্যাংরা গালা দিত, একটা ওর বাপকে দিতুম, একটা আমি খেতুম, এরকম মনটা কইছে। কিন্তু এই জালেম বেটা আংনাতে বাপ মাকে একটা মাছকে একটা ভালো তরকারি দেয় না। সবচাইতে বড় কথা হলো কি, 75 বছর বয়সের বাপ আর মাকে যদি কোনো ছেলে বাধ্য করে যে তুই রান্না কর, তুই জুদা হয়ে থাক, আমি আলাদা হয়ে থাকবো, আল্লাহর কসম আমার ব্যাগে কাগজ আছে, তুই কাগজ নে, তোর নামে লিখে দিচ্ছি, মরার পরে তুই জান্নাতের মুখ দেখতে পাবি না, তুই পাবি না, তুই জান্নাতের মুখ দেখতে পাবি না। যত তুই লাটের বেটা হ, যত তোর 3 তালা বাড়ি হোক না কেন, তোর বাবা যদি শেষ বয়সে খেটে খাই, আর তোর বাবা যদি মা যদি তোর চোখের সামনে হাঁড়িতে জাল দেয়, আর তোর বউ যদি কি করে শাড়ি পরে খালি টনস 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 করে ঘুরে বেড়াই, তোর নামে জান্নাত নাই। যেদিন এটা হবে জেনে নিতে হবে দুনিয়া ধ্বংস হবে। তার আগে আগে আর একটা জিনিস হবে, বিজলির লোকেরা শুনে নাও, সেটা কি হবে? আপনার আমার কাছে একটা সম্পদ আছে, সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান নামের সম্পত্তি আপনার কাছে আছে, আমার কাছে আছে। এই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এই আরও উল্টা সফর করাবো, আর করাবার পর তখন শেষটা করব। কেমন করে উল্টা সফর হবে ঈমানের? আল্লাহ এইগুলো যখন শুরু হয়ে গেল, তখন জেনে নিবে যে আরও 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 অন্যায় দুনিয়াতে হবে। দুনিয়াতে যত অন্যায় হবে তত ঈমান ড্যামেজ হবে। তখন হবেটা কি? আমার কথা শুনছেন, আমার কথা বুঝছেন? যদি সত্য কথা হয়, আর 2-1 মিনিট আছে কথা বলার টাইম, বলে নিই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটা দিন চলে আসছে, এমন একটা সময় আসবে যেই সময় এক ঝাঁক মানুষ মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাইরে বের হবে,
কি হাদিসটা কি বলছে? ইয়াখরুজুনা মিন সলাতিহিম ওয়ালাইসা ফিহিম মুমিনুন। ফজরের বেলায় 40টা লোক নামাজ পড়ে বের হলো। কোন মাসে? তো জানুয়ারি মাসের কনকনে ঠারের দিনে, জাড়ের দিনে। আপনি চোখে দেখবেন, দেখার পরে মনে মনে বলবেন, আহারে লোকটি কত দিনদার আল্লাহওয়ালা, এই 5:30 অন্ধকার রাত্রিতে এরা ফজরের নামাজ পড়ে বের হলো, এরা সব দিন নেককার মুমিন। কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফিহিম মুমিনুন। 40টা লোক নামাজ পড়ে বের হলো, কিন্তু একটাও মুমিন নয়, একটাও মুমিন নয়, একটাও মুমিন নয়। এরা কে? বলছে এরা মুসলমান, মুমিন নয়। মুসলমান কাকে বলে? মুসলমান নমাজও পড়বে আর মসজিদ থেকে বেরিয়ে এসে খায়নি গুলে জিভার কোনাতে ঢালবে, এটার নাম হলো মুসলমান। মুসলমান ওই লোকটা রোজাও রাখবে, আর রোজা রাখবে, নামাজও পড়বে। আর ওকে যদি বলি 20 মণ ধান হলে 1 মণ ধান ওসর দিতে হবে, 100 মণ ধান হয়েছে 5 মণ ধান ওসর বের করে দাও। বলে অতটি বের করতে পারবো না, 2 মণ বাহির করেছি, 3 মণ কী করলে? তো পেটে ভরে নিলাম। এই লোকটাকে মুমিন নয়, এই লোকটা হলো মুসলমান। এই ছেলেটাকে তো বলছে মুমিন। মুমিন কেমন করে? বিয়ের কালে যদি 3 লাখ টাকা শ্বশুরের কাছ থেকে নিয়ে থাকে, তো ছেলেটা মুমিন নয়, ছেলেটা হলো মুসলমান। একটা মেয়ে ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে, মসজিদের নামাজ পড়ছে টাইমে টাইমে, নিয়ম আছে এখানে। জুমার দিনও জুমার নামাজ পড়ে বেরিয়ে আসছে। আমি যদি দেখি আর বলি এই মেয়ে ছেলেটি বড় দিনদার ইমানদার, এরা নামাজ পড়ে বেরিয়ে আসলো, আল্লাহ পাকের নবীর সাহাবী বলছেন এরা মুমিন নয়। কেন মুমিন নয়? একটা বেটি ছেলের খোঁজ নিয়ে দেখো, ও যখন ভ্যাস করে, যখন ঠোঁটটাকে লাল করে, চোখে যখন কাজল দেয়, গালে যখন ভিকোটার মারি লাগাই, লাগার পরে যখন মায়ের বাড়ি যায়, মুখটাকে সে ঢাকে না, মাথাতে কাপড় দেয় না। যে মেয়ে ছেলে পর্দা জানে না, সে মেয়ে ছেলেটা মুমিন নয়। তাহলে কে বেঁচে আছে? এগুলা সব মুসলমান। এখন আপনি হিসাব করে দেখেন যে আমাদের দেশে মুমিন আছে বেঁচে না? মুমিন বেঁচে নেই, খালি মুসলমান বেঁচে আছে। ইমান যত ড্যামেজ হবে, যত ড্যামেজ হবে, নিচে নামতে 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 এত দূর চলে যাবে মানুষের ইমান যে একরতি করে থাকবে। শেষে কি হবে? দেশের ভেতরে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, কোরআনের তেলাওয়াত থাকবে না। আস্তে 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 উঠবে। কতদিন টাইম লাগবে আল্লাহ তুমি জানো। কিভাবে পালাবে দেশ থেকে ইমান? তো মৌলানা মুফতিকে কাল সকালবেলায় জিজ্ঞেস করে নেবেন, কথাটা ফাইনাল হয়ে যাবে। শেষের বেলায় হবেটা কি পরিস্থিতি? একটা টাইম আসবে, সেই টাইমে কোনো একটা বুড়া গালা হয়তো বেঁচে আছে আদি যুগের, আর বেঁচে নেই 2টা 1টা, তো হয়তো আগুনের মাঠে এখানে বসে আছেন, খুব রোদ পড়ছে, তো 80 বছরের বয়সের বুড়ার কাছে বসেছিলেন। তো বুড়াটা হঠাৎ করে বলে উঠলো, ওরে সুবহানাল্লাহ, রোদ কত হে। কথাটা কি বলছে? ওরে সুবহানাল্লাহ। তখন ওই 230 বছরের লোকগুলা তখন বলবে কি, এরকম কথা কিন্তু আমার বাপেরাও কইতো, গিয়ে এই সুবহানাল্লাহ না কি কইলে তুমি? এটা সুবহানাল্লাহ বললাম, যে এগুলো কথা আমার বাপেরা ওরকে মুখ থেকে শুনেছি, তোমরা কहो না? বুঝে না? আর একবার কোনো সময় মনে হয়ে যাবে, কোনো কিছু যদি কথাতে কথাতে হঠাৎ ওর মন দিয়ে বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ। 2টা 1টা লোকের, আর যেমনই শুনবে ওর মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, 2-4টা লোক তখন বলে, কি কইলা দাদু, এটা কথা কি কইলা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে আমরা কোনদিন শুনিনি। আরেকজন বলবে, হ্যাঁ দাদু কইতো কিন্তু এরকম কথা, তো তোরা কি করছিস? এরা নাই, এদের ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, সুবহানাল্লাহ থাকবে না, আলহামদুলিল্লাহ থাকবে না, নামাজ তো নেই, রোজা তো নেই, হজ তো নেই, যাকাত তো নেই, ওগুলো অনেক আগে চলে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামত কায়েম করে দিব রে, কিয়ামত করে দিব, দুনিয়াকে ভাঙচুর করে শেষ করে দিব। তখন রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা রিপোর্ট নেবেন দুনিয়ার। আল্লাহর ফেরেশতা গিয়ে বলবেন, রব্বুল আলামিন দুনিয়াতে গেলাম, চললাম, বিজলি, আগুয়ানি, শামসি, ধানগড়া, বিশনপুর, জগন্নাথপুর, সারা ভারত চললাম, এখন একটা শুধু শব্দ বাকি আছে। মাঝে মাঝে লোকগুলো বলছে আল্লাহ, মাঝে মাঝে কি বলছে? আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরও 25 বছর দেরি করতে হবে রে, না হলে আল্লাহর নাম মিটবে না। আর যেদিন আল্লাহর নাম মিটে যাবে সেদিন কিয়ামত কায়েম করা হবে। তাহলে দুনিয়া থেকে কি গেল? নামাজ গেল, রোজা গেল, হজ গেল, যাকাত গেল, তিলাওয়াত গেল, কোরআন গেল, পর্দা গেল, সব কিছু বিদায় হয়ে যাবে। কথা শেষ করলাম। নবীজি বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়্যতু ইলা জোহরিহা। এশার টাইম যখন হয়ে যায়, একটা সাপ খাল থেকে বাহির হয়, আর খাল থেকে বাহির হয়ে ওই ভূঁইয়ের কিনারা কিনারা, ওই জমিনের কিনারা 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 চড়তে 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 যখন ফজর হয়ে যায়, তখন আবার খালে গিয়ে যেমন ঢুকে যায়, ওই রকম ঈমান বেরিয়েছিল কোন খাল থেকে? মদিনা থেকে।
মদিনা থেকে ইমান বেরিয়ে আফগানিস্তানে এলো, তারপরে ইরানে এলো, তারপরে পাকিস্তানে এলো, তারপরে ভারতে এলো, তারপরে ইন্ডোনেশিয়া গেল, তারপরে মালয়েশিয়া গেল, তারপরে অস্ট্রেলিয়া গেল, তারপরে নিউজিল্যান্ডে গেল, তারপরে জাপানে গেল, তারপরে এদিকে চলে গেল আমেরিকায়, এদিকে চলে গেল কেপটাউনে, ওদিকে চলে গেল স্কটল্যান্ডে। সারা দুনিয়ায় ইমান গেল। কোনখান থেকে ইমানটা বের হলো? তো মদিনা থেকে ইমান বের হলো। এই ইমানটা নবীজি বলছেন একদিন উল্টা পথে সফর শুরু করে দিবে। অস্ট্রেলিয়াতে ইমান থাকবে না, বাংলাদেশে ইমান থাকবে না, ভারতে ইমান থাকবে না, পাকিস্তানে ইমান থাকবে না, জাপানে ইমান থাকবে না, আমেরিকাতে ইমান থাকবে না। ইমান ঘুরে ফিরে চলতে মদিনায় গিয়ে ঠাঁই নিবে। মদিনাতে ইমান থাকবে, তাছাড়া পৃথিবীর কোনো জায়গায় ইমান থাকবে না। কিয়ামত সব জিনিসের উল্টা সফর হবে। আর একটা বক্তা আছেন লইয়া, ওকে আমরা দেখিনি এর আগে। আর ও মানে কেবল খালি ওর দাঁত বাড়ালছে, মানে দাঁতাল হয়েছে এখনও। আমরা তো সালা দাঁত খসে পড়ে গেল, আমরা মানে বুড়া থেকে খুশাট বুড়া হয়ে গেলাম। তো আমরা তো বারবার এসেছি। আর ওই মানে দামড়া বাছুর তো আর এখানে এর আগে কোনো দিন আসেনি, এবার আপনাদের সামনে আসবে। তার জন্য ওকে সুযোগ করে দিতে হবে। এখন ঘড়িতে 7 মিনিট দেরি আছে 11টা বাজতে, আর 12টার সময় জালসাটাকে শেষ করে দেওয়ার কথা আছে। কারণ যে বিজলির মানুষ খুব ব্যস্ত, এরা তাড়াতাড়ি করে উঠতে অভ্যস্ত, আর তাড়াতাড়ি করে উঠে যাবে তো ওই লোকটাকে বাদ দিয়ে চলে গেলে হবে না। এই জন্য আমি তাড়াহুড়া করে আমার আলোচনাকে এখানে একটু সমাপ্তির দিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার আগে তখন আপনাকে বলছি কথাটা কি, যে আপনি যে এই মাদ্রাসাটাকে কায়েম করেছেন, এটার নাম কি? হিফজুল কোরআন। মাদ্রাসাটার নাম কি? হিফজুর মাদ্রাসা, কোরআনের হিফজ হবে। আচ্ছা, কোরআন মাজিদের হিফজের মাদ্রাসা খুললেন, এটা কত বরকতের জিনিস। তা আমি এগুলা ওয়াজ করব না, শুধু এতটুকু কথা বলে দিব কি, কোরআন মাজিদের হাফেজ ব্যক্তিটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন তুই কোন তালা পর্যন্ত বাড়ি নিবি, ওটা আমি বলবো না রে বাবা। তো কত দূর পর্যন্ত? তো আল্লাহ তাআলা বলছেন ইকরা ওয়ারতাকে, পড়তে থাক আর সিঁড়িতে চড়ে পা লাগাতে থাক, পড়তে থাক আর সিঁড়িতে পা দিয়ে উপরে উঠতে থাক। পড়তে সিঁড়ি উঠতে যেখানে গিয়ে থামবি সেটাই হলো তোর জায়গা। কত ফজিলত! 1 2 নম্বর, যদি মরার পরে এটা চাহেন, কি চাহেন? যে আমার বেটা আমার জন্য কমসে কম একবার বাড়িতে বসে বসে একটু দোয়া করো, আল্লাহ আমার বাপকে তুমি মাগফিরাত করিও। আর যদি আপনি চান আপনার বেটা আপনার কবরের কাছে গিয়ে একবার দোয়া করবে, আল্লাহ আমার বাপের তুমি মাগফিরাত করিও, কবরে যাওয়ার যেটা দোয়া। তো আপনাকে একটা বেটা অন্তত পক্ষে এই নিয়তে এই মাদ্রাসাটাতে দিতে হবে। কেন? আসল যেটা কথা সেটা হলো কি, ইউলবাসু লিওয়ালিদাইহি তাজান। কিয়ামতের দিন একটা হাফেজে কোরআন, ওই হাফেজে কোরআন যখন খাড়ো হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাপকে ডাকবে আর তার মাকে ডাকবে। আর ডাকার পরে তার পাশে খাড়ো করে দেওয়ার পর মায়ের কাঁধে এবং মায়ের মাথায় এবং বাপের মাথায় একটা মণিমুক্তা খচানো তাজ এর মাথায় একটা পরিয়ে দেবে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর বলবে সুবহানাল্লাহ, পরওয়ারদিগার, আমার বাপের মাথায় মুক্তাওয়ালা তাজ, আমার মায়ের মাথায় এত সুন্দর তাজ পরিয়ে দিয়েছেন। কেন পরিয়ে দিয়েছেন? রব্বুল আলামিন আপনার আর আপনার স্ত্রীর মাথায় এত সম্মানের মুকুটটা কেন দিলেন? এই জন্য দিলেন যে আপনি নিজের ছেলেটাকে কোরআনের হাফেজ বানালেন। এখন আপনার এই গ্রাম থেকে বছরে যদি 7-8টা করে কোরআনের হাফেজ বের হয়, তো আপনার এলাকাতে কতখানি আল্লাহর রহমত বর্ষিত হবে, এই এলাকার ফসল পানিতে জমি জিরাতে কতটা বরকত হবে, এ কথাটা কি আর আপনাকে খুলে খুলে বলতে হবে? নার্সারি চালাতে পারবেন, তো একটা হিফজের মাদ্রাসা চালাতে পারবেন না? কেন পারবেন না? নিশ্চয়ই পারবো। পরের কাছে আমাদেরকে হাত পাততে হবে না। আমরা মাত্র যদি 3টা মুদাররিস রাখি, 3টা, প্রথম দিকে 3টা, 2টা হাফেজে কোরআন আর একটা জেনারেল পড়াবে, একটু বাংলা পড়াবে আর একটু ইংরেজি অঙ্কগুলো পড়াবে, তাহলে কোরআনের হাফেজ তৈরি হবে এখান থেকে। তারপরে ও নিজের তকদিরকে ঠিকঠাক করবার জন্য কি করবে, ভাববে আমি ডাক্তারি লাইনে যাব না আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাব। তো এইখানে হাফেজে কোরআন তৈরি করা হবে, এটা একটা নেক উদ্দেশ্য। আপনারা কত সৌভাগ্যবান যে আপনারাকে এখন টাকা লাগলো না,
একবারে ডাইরেক্ট তৈরি করা বিল্ডিং পেলেন, আর এত সুন্দর বিল্ডিং, পিশাবখানা, পায়খানা, আর এখানে রান্নার ঘর, সব কিছু ওকে। খালি 3টা মোদারেস 4টা মোদারেস থাকবে, আর মাসে মাসে বেতন নেবে, আর ছেলেপিলে হাফেজে কোরআন হিফজ করবে। এইটা হলো আপনাদের এতে অংশগ্রহণ করার দায়িত্ব। এখন এত বড় সুযোগকে যদি হাতছাড়া করেন, কিচ্ছু বলার নেই, শুধু এইটুকু বলার আছে কি আপনাদের নসিব পুড়ে গেছে। না হলে কেন আপনারা লাব্বাইক বললেন না? আপনার উচিত হলো এই মাদ্রাসাটাকে ওয়েলকাম জানানো। আর তাছাড়া এইটা তো আপনাদেরই গ্রামের হাজি সাহেবের দেওয়া জমির উপরে নির্মিত হয়েছে, আপনাদের তো বাইরের কাছ থেকে আপনাকে কিনতে হয়নি। তাহলে ইনারাও তো জায়গাটাকে দান করেছেন নিজেদের উদ্দেশ্যে। তা ইনারা যেমন সবে অংশীদার, আপনাকে সবে অংশীদার হতে হবে। তার জন্য আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার আবদার, যতটি লোক এখানে আছেন, আপনাকে প্রথমত এই কথাটা বলছি যে মাদ্রাসার জন্ম লগ্নে, হিফজুল কোরআনের জন্ম লগ্নে আপনি বলেন যে আমি একটা কোরআন মাজিদ মাদ্রাসাতে দিব, একটা কোরআন মাজিদ। এখন যদি কোরআন মাজিদ আপনি কিনে আনেন তাহলে বেশি হয়ে যাবে। আপনি কোরআনের নামে 500টা টাকা দেন, আর আপনি মনে মনে বলেন যে আমি একখানা কোরআন মাজিদের দাম দিয়ে দিলাম। হিফজের কোরআন 500টা টাকা দাম, আপনার এই কোরআন মাজিদ খানা এই মাদ্রাসাতে লাগলোর মানে হলো এই সাদকায়ে জারিয়াতে আপনি অংশগ্রহণ করলেন। এবার বিজলিতে এতটি মা খালা তোমরা আড়ালে আছো, মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, কেউ স্বামীর নামে, আর কেউ কাউরি নামে একটা কোরআন মাজিদ তোমাকে দিতে হবে। তার দাম হলো 500 টাকা। হিফজের কোরআন 500 টাকা দাম। কে দিবে আর কয়জন আপনারা দেনেওয়ালা আছেন তাড়াতাড়ি করে উঠেন। তারপরে বলছি, যদি কোরআন মাজিদের দাম দিতে না পারেন তাহলে আপনি সাধারণ দানটা দেন। সাধারণ দানটা কি আমি বলে দিচ্ছি। সাধারণ দান বিশ্বাস না করতে গেলে আর কি দিয়ে বুঝাবো। গত 15 দিন আগে এক জায়গাতে জালসাতে গেলাম নদিয়াতে, তো ওখানে হোস্টেল আছে। তো বক্তাটা উঠে বলছে আপনারা আলু দেন। আলু দেন যেমন বলল, ওরে সুবহানাল্লাহ, 80 থেকে 85 বস্তা আলু পড়লো। পেঁয়াজ দেন, পেঁয়াজ পড়ে গেল প্রায় 11-12 বস্তা। তারপরে বলে আপনারা তেল দেন। তো ওই এলাকাতে 2 লিটারের টিন পাওয়া যায়, 2 লিটারের টিন। এবার 2 লিটারের টিন পড়তে লাগলো, আল্লাহর কসম খেয়ে বলছি 350 টাকা খালি টিন পড়লো 2 লিটারের তেল। তাহলে দেনেওয়ালা কত আছে? আপনাদের অভ্যাস হয়নি, এখনই হয়ে যাবে আস্তে আস্তে। এক যুগে ভাদু মাদ্রাসার ওই হাল ছিল, আবার আস্তে আস্তে এমন হাল হলো যে জালসার দিন যা দিল, তার 15 দিন পরে ছাদ হওয়ার টাইমে, আমার নিজের জীবনের কথা বলছি, হঠাৎ আমার বাপ মাইক ধরে নিয়ে বলছে মা খালারা এখন ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, তো কিছুটা মশলাতে টান পড়লো, কয়েকটা বস্তা সিমেন্ট ঘাটতি পড়ছে, আর লেবারদেরকে খাওয়াইতে হবে, এটা আলাদা খরচ। তো আমি আবদার করছি আপনারা তাড়াতাড়ি করে নিজের বাড়ি থেকে কিছু কিছু দান দিয়ে পাঠিয়ে দেন। আর যেমনই কথাটা বলা, ওরে আল্লাহ রে 1 ঘন্টার মধ্যে ফের ভাদু মাদ্রাসাতে দান পড়তে লাগলো। তো সিমেন্টের ঢেরি লেগে গেল। নেন না কত সিমেন্ট নেবেন, আর নেন না কতটি চাল নেবেন আর তরকারি নেবেন। অভ্যাস একদিনে হয় না। তো এবার তো প্রথম আরম্ভ হবে, আপনারাকে একটু ভারী লাগছে, আর দিলটাকে পরিষ্কার করুন, ইনশাআল্লাহ ভারী লাগবে না। ফসল আল্লাহ তাআলা কত দিয়েছে, নিজের মাঠের দিকে তাকান, দেখতেই পাবেন যে হ্যাঁ আল্লাহ কী পরিমাণে ফসল দিয়েছে। আপনি শুকরিয়া আদায় স্বরূপ 50 কেজি করে ভুট্টা এখানে 20টা লোক লেখান, আর 500 টাকা করে টাকা আপনাদের কাছে কোরআনের দাম চাইছি। যারা এতটি দিতে পারবেন না তারা কিছু দেন, কিছুর মানে কি 200 টাকা করে টাকা দেন, দিয়ে আপনি এখানে অংশগ্রহণ করেন। আমি কোরআন দিল সাদিকুল সাদিকুল ইসলাম বুক দেখেন, ওর বাড়ি কোনটা? জালালপুর। দোকানদারি কোথায় করে? তো শামসিতে। ও এসে বলছে আমি 10টা কোরআন মাজিদ দেবো। ইকবাল হোসেন, ইকবাল পঞ্চায়েতের সদস্য 5000 টাকা। এই পঞ্চায়েতের সদস্য খেমপুর স্টাফ, আচ্ছা 5000 টাকা, 2000 টাকা জমা দিল, আর বাকি থাকলো। আর বাদল সাহা সভাপতি ব্লকের 5000 টাকা বাস। তো এটি এখন দূরে থেকে এসেছে। আর এক ভাইকে আমাকে 500 টাকা দিয়ে গেলেন। মেয়ে ছেলে পিলা তোমরা এক একটা কেউ পাঠাইবে, দান টান গেল না, দিয়ে দিয়েছো সবটি। হ্যাঁ এই যে একটা কোরআন মাজিদ আর কোন খালা দিবে দেখো তো জি। হ্যাঁ পরিচিত কে মুলবি আছে এখানকার দেখো তো। এই কাগজখান হাতে করে যাও, কাগজখান হাতে করে যাও। কার মা?
আচ্ছা, একটা নাহি মাসুদ এখানে আছে, মাসুদের মা হয়ে গেল। আর অন্য কাহারি মা যদি থাকে তোর নামগুলা লিখতে হবে। আচ্ছা হ্যাঁ, উঠে পালায়েন না, রোজ রোজ এগুলো মজলিস হবে না। এই মাদ্রাসার নামে এই অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, আমি 1000 দিয়েছি আর 25 কিলো ভুট্টা দিয়েছিলাম, ফের 25 কিলো দিলাম। নামটা কি? মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন এর আগে একবার দান করেছে, এখন আবার নিজের বাবা মায়ের না বলছেন আমি আরও 25 কিলো ভুট্টা দিব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুআররিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার একটা ভাই ইনি দিয়েছেন একখানা কোরআন মাজিদ, 2টা দান হয়ে গেছে। যদি বিজলি গ্রামের লোকের কাছ থেকে 30টা কোরআন যদি না পাই, 30 পারা, তাহলে পরে এই কথা কিন্তু আমাকে গোটা দুনিয়াতে জালসাতে বলে বেড়াতে হবে। যেমন গ্রামে জালসা করলাম যে গ্রামটা আদি যুগ থেকে ধনী, আর আমরা ভালো করে জানি এই দেশের গরিব গ্রাম ছিল কোনগুলো। আমিনুল 50 কিলো ভুট্টা, আবার আমিনুল 50, হ্যাঁ টাকা দিয়েছে 1000, টাকা দিয়েছে 1000, 50 কিলো ভুট্টা, আবার 50 কিলো ভুট্টা। আমিনুল ইসলাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। পরওয়ারদিগার, আমার ভাইয়ের দানকে তুমি সাদরে গ্রহণ করো। আয় আল্লাহ, তার ফসল পানিকে তুমি ইন্স্যুরেন্স হিসেবে এটাকে গ্রহণ করে সহি সালামতে বাড়ি পর্যন্ত এনে দাও। পরওয়ারদিগার, তোমার কাছে এই আরাধনাটা রাখি। 3টা কোরআন মাজিদের দাম পেলাম, 3 কোরআন মাজিদ পেলাম। বিজলি গ্রামের লোক, যা বলছি মুখের উপরে বলছি, ভুল হয়ে যেতে গেলে আপনি ধরিয়ে দেবেন, আমি ভুল স্বীকার করে নিব। আগেকার যুগের লোকেরা বলতো কালিয়া। ফের কোন গ্রাম? কয়টা লোক আছে ওখানে সচ্ছল? ধনিকুজি দেখিয়ে ফের আছে, এগুলো সব গোগাইয়া গ্রাম। দুধকুন্ডার ওখানে যে আর একটা গ্রাম পড়ে কালিয়ার মুখখানে, ওগুলা গ্রামকে আমরা সবাই মনে মনে ভাবতাম যে এরা সব কাঙ্গাল গ্রাম। আর আপনাদের গ্রামকে হাসান হাজির বেটি কুলসুম 500 টাকা। কুলসুম 500 টাকা। আরে কুলসুম লদাতে বিয়ে হয়েছিল, ওই কুলসুম কি না? হ্যাঁ, তাহলে আর তোর কি? হয়তো কুলসুম আমার সন্মহীন হলো, এগুলাকে আমি না চিনবো তো আমি কাকে চিনবো? তো মনে হয় কুলসুম বেওয়া হয়ে গেছে নাকি? হ্যাঁ, কুলসুম বেওয়া হয়ে গেছে। আচ্ছা, তো আমার সন্মহীন 500 টাকা, একটা কোরআন মাজিদের দান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা আইয়িদহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া। আর যারা আপনারা বেশি ধনী গ্রামের লোক ছিলেন, আর সেই গ্রামের লোক এখন বসে বসে দেখছেন, তাকাচ্ছেন যে একটা কোরআন মাজিদের দাম দিয়ে দিব। হ্যাঁ, দেখে একটা কোরআন মাজিদের দাম দিয়ে দিব। 500 টাকার কি দাম আছে? সপ্তাহে একদিন যদি বাড়ির লোককে মাংস খাওয়াবার ইচ্ছা থাকে, ফাইজুল একটা কোরআন 500 টাকা, ফাইজুল একটা কোরআন মাজিদ আর 500 টাকা, এগুলো বাকি না? আচ্ছা, বাকি আসুক। নগদ তো নগদগুলো আমার কাছে গুনতে দাও না জি, আমি 3টা পেয়েছি। যদি সপ্তাহে শুক্রবারের দিন